তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো পরিচালক কৌশিক গাঙ্গুলির আপকামিং ছবি অযোগ্য। আর এই সিনেমাটার লিড রোলে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি আর ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ ঋতুপর্ণার এটা 50তম সিনেমা এই জুটির। এর পরিচালক হচ্ছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি এর আগে প্রসেনজিৎ ঋতুপর্ণার সাথে দৃষ্টিকোণ বলে সিনেমাটা বানিয়েছে। খুব সুন্দর একটা সিনেমা, না দেখে থাকলে অবশ্যই দেখে নিতে পারো। তো সেই সিনেমাতে প্রসেনজিৎ আর ঋতুপর্ণাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, এই সিনেমাটার অযোগ্য সিনেমাটা যখন পোস্টার টিজার একটা এসেছিলো তখন মনে হচ্ছিল যে ওই দৃষ্টিকোণ টাইপেরই সিনেমা হতে পারে। কিন্তু ট্রেলারটা দেখে, এই সিনেমার ট্রেলারটা দেখে আমি পুরো শক হয়ে গেছি ভাই। মানে আমি পুরো ছিটকে গেছি। ট্রেলারটা যেরকমভাবে প্রেজেন্ট করেছে কৌশিক গাঙ্গুলি, এই ডিরেক্টরের একটা আলাদাই ফ্যান বেস আছে। বাংলায় খুবই কম সংখ্যক ডিরেক্টর আছে যে ডিরেক্টরের নাম শুনেই দর্শক সিনেমা হলে যায়, তাদের মধ্যে কৌশিক গাঙ্গুলি একজন। মানে তার একটা আলাদাই ফ্যান বেস আছে। তো এই ট্রেলারটা ভাই আমাকে ছিটকে দিয়েছে। তো এই অযোগ্য সিনেমার ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, ট্রেলারটা কিন্তু খুবই এঙ্গেজিং, স্টার্টিং টু দ্য এন্ড ট্রেলারটা খুবই এঙ্গেজিং। প্রেজেন্টেশনটা দারুণ, প্রেজেন্টেশনটা তারিফ করতে হবে ভাই। ট্রেলারটায় যেটুকু গল্প দেখতে পাচ্ছি, এটা একটা ত্রিকোণ প্রেমের গল্প। প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত আর শিলাজিৎ। তো প্রসেনজিৎ আর ঋতুপর্ণার ছোটোবেলায় একটা রিলেশন ছিল, প্রেমের একটা রিলেশন ছিল। তো কিছু কারণের জন্য সেই রিলেশনটা ভেঙে যায়। তারপরে প্রেজেন্ট টাইমে ঋতুপর্ণা শিলাজিতের সাথে বিয়ে হয়েছে। শিলাজিৎ মানে এই ক্যারেক্টারটা একটা লুজার, মানে তার চাকরি চলে গেছে, দেখতে পাচ্ছি সে বাড়ির বাল্ব চেঞ্জ করছে, নিজেকে নিয়ে খুবই ইরিটেড, নিজের মানে প্রেজেন্ট টাইমটাকে নিয়ে। আর তাদের লাইফে আবার প্রসেনজিৎ ব্যাক করে আসছে। এই প্রসেনজিতের ক্যারেক্টারটা কিন্তু আমার গ্রে শেডের ক্যারেক্টার লাগছে, নেগেটিভ ক্যারেক্টার লাগছে। এবারে এই ক্যারেক্টারটা তাদের লাইফটাকে পুরো ডিস্ট্রয় করতে আসছে, নাকি তাদের লাইফটা সুন্দর করে গোছাতে আসছে, মানে ট্রেলার দেখে কিন্তু এটা বুঝতে পারছি না। কোনো কোনো জায়গায় প্রসেনজিৎকে খুবই মানে একটা গ্রে শেড, একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, তার যেরকম ডায়লগগুলো রয়েছে। আবার কোনো কোনো জায়গায় মনে হচ্ছে এই ক্যারেক্টারটা হয়তো তাদের লাইফটাকে গোছাতে আসছে, যে আমার তো ভালোবাসা চলে গেছে, ঠিক আছে, আমি যাকে ভালোবাসতাম সে হয়তো ভালো থাকুক এই মানুষটার সাথে, এরকম কিছু হয়তো হতে পারে। তো যাই হোক, প্রসেনজিৎ চ্যাটার্জি এই ট্রেলারের প্লাস পয়েন্ট। প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে ট্রেলারে, ভাই দারুণ। প্রসেনজিৎ চ্যাটার্জি মানে 2010-11 সাল থেকে নিজেকে, নিজের অ্যাক্টিং স্কিলকে যেরকমভাবে ট্রান্সফর্ম করেছে, এই হ্যাটসঅফ, মানে বুম্বাদা ইজ রক, ফাটিয়ে দিয়েছে ভাই। আর তার গলাতে যেরকম ডায়লগগুলো শুনতে পাচ্ছি, ফার্স্টে যেরকম একটা ডায়লগ আছে যে তুমির বয়স যখন বেড়ে যায় তখন আপনি হয়ে যায়। শিলাজিতের সাথে একটা ডায়লগ রয়েছে প্রসেনজিৎ বলে, যেটা জিতটা বাদ দিন শুধু প্রসেন। আর টেলারের একদম লাস্টে যে ডায়লগটা আছে, এটা হুইস্কি নয় ডার্লিং, খুব রিস্কি, এরকম টাইপের একটা ডায়লগ আছে। তো প্রসেনজিৎ জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। ঋতুপর্ণা সেনগুপ্তকেও খুব ভালো লাগছে। মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি তো একটা আলাদাই চার্ম আছে, এদের একটা আলাদাই দর্শক আছে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির। তো তাদের একটা 50তম সিনেমা। আর শিলাজিৎকে বাংলা ইন্ডাস্ট্রি সেরকমভাবে ইউজই করতে পারেনি। শিলাজিৎ কিন্তু খুব ভালো একজন অভিনেতা। তার জিতের সঙ্গীত সিনেমাটাতে আমার কিন্তু তাকে বেশ দারুণ লেগেছিল। তো এই সিনেমাতে শিলাজিতের একটা ভালো অভিনয় দেখতে পাবো, যেটুকু ট্রেলার দেখে মনে হচ্ছে। তো অযোগ্য ট্রেলারটা যদি না দেখে থাকো, অবশ্যই গিয়ে ট্রেলারটা দেখো। ব্যাপক ট্রেলার বানিয়েছে ভাই কৌশিক গাঙ্গুলি। তো আমার ট্রেলারটা কিন্তু ব্যাপক লেগেছে, দারুণ লেগেছে, দুর্ধর্ষ একটা ট্রেলার করেছে। তো এই সিনেমাটা ক্ল্যাশ করছে জিতের বুমেরাং সিনেমার সাথে। এবার দেখা যাক এই ক্ল্যাশে কে জিতে, বুমেরাং নাকি অযোগ্য। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। তো চললাম বস।